ব্রাহ্মণবাড়িয়া শহরে কুয়েত প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে লুটে নিল 8 ভরি স্বর্ণ ও মাটির ব্যাংক। এখন শুনবেন বিস্তারিত। জেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকায় এক কুয়েত প্রবাসীর ফাঁকা বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বাসা চীনে পরিকল্পিতভাবে মই দিয়ে উঠে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে চোরচক্র। এরপর আলমারি ভেঙে প্রায় 8 ভরি স্বর্ণালংকার, দামি শাড়ি, লেহেঙ্গা, নগদ টাকা সহ দীর্ঘদিন ধরে জমানো একটি মাটির ব্যাংক ভেঙে মোট নগদ 65,000 টাকা লুটে নিয়ে গেছে। গত সোমবার 20 জুলাই 2026 রাতের যে কোনো সময় শহরের পূর্ব মেড্ডা এলাকার ভুইয়া মার্কেটের দ্বিতীয় তলায় কুয়েত প্রবাসী আব্দুল গফফারের ভাড়া বাসায় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার বিকেল 4টার দিকে পরিবারের সদস্যরা বাসায় ফিরে ঘটনাটি জানতে পারেন। মই দিয়ে দোতলায় উঠে গ্রিল কেটে ভেতরে প্রবেশ। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভুইয়া মার্কেটের দ্বিতীয় তলার ওই ফ্ল্যাটে কুয়েত প্রবাসী আব্দুল গফফারের পরিবার দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন। সম্প্রতি এক আত্মীয়ের বাড়িতে পারিবারিক দাওয়াতে পুরো পরিবার বেড়াতে যায়। বাসা সম্পূর্ণ ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরচক্র পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, চোরদল মই ব্যবহার করে ভবনের দ্বিতীয় তলায় ওঠে এবং জানালার লোহার গ্রিল কেটে সুকৌশলে ভেতরে ঢোকে। পরে ঘরের প্রতিটি আলমারি, ড্রয়ার ভেঙে তছনছ করে মূল্যবান মালামাল সংগ্রহ করে। 8 ভরি স্বর্ণের সাথে লুটে নিল জমানো মাটির ব্যাংক। ভুক্তভোগীরা জানান, চোরেরা আলমারিতে রাখা প্রায় 8 ভরি ওজনের স্বর্ণালংকার, ট্রাঙ্কে থাকা দামি শাড়ি ও লেহেঙ্গা সহ মূল্যবান পোশাক সামগ্রী নিয়ে যায়। এছাড়া ড্রয়ারে থাকা নগদ টাকার সাথে চোরদের নজর পড়ে দীর্ঘদিন ধরে কষ্টার্জিত টাকা জমানো একটি মাটির ব্যাগে। চোরেরা মাটির ব্যাংকটি ভেঙে ভেতরে থাকা প্রায় 35,000 টাকা সহ মোট 65,000 নগদ টাকা লুটে নেয়। ভুক্তভোগী গৃহবধূ ও স্বজনদের আর্তনাদ। বাসায় ফিরে এমন দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন প্রবাসীর স্ত্রী ও পরিবারের সদস্যরা। ভুক্তভোগী গৃহবধূ আকুল কণ্ঠে জানান, গতকাল আমাদের বাসায় আমার মেয়ে আসে। বিকেলে বাসায় ফিরে দেখি জানালার গ্রিল কাটা। আলমারিতে থাকা প্রায় 8 ভরির মতো স্বর্ণ এবং 65,000 টাকা নিয়ে গেছে চোরেরা। ড্রয়ারে কিছু টাকা ছিল, আর মাটির ব্যাংকে 35,000 টাকার মতো জমানো ছিল, সেটাও নিয়ে গেছে। এলাকায় কিছু বখাটে ও মাদকাসক্ত ছেলেপেলে ঘুরে বেড়ায়। আমরা চাই প্রশাসন যেন আমাদের খোয়া যাওয়া মালামাল দ্রুত উদ্ধার করে দেয়। পরিবারের অপর এক সদস্য জানান, চোরেরা ঘরে ঢুকেই পুরো আসবাবপত্র তছনছ করে ফেলে এবং দামি জামাকাপড় ও নগদ টাকা নিয়ে যায়। মহল্লায় বখাটে ও মাদকাসক্তদের আনাগোনা বেড়েছে উল্লেখ করে তারা সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এলাকায় আতঙ্ক, সদর থানায় মামলার প্রস্তুতি। খবর পেয়ে এলাকার সচেতন নাগরিক ও প্রতিবেশীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্বজনেরা দাওয়াতে যাওয়ার খবর নিশ্চিত হলেই কোনো পেশাদার চোরচক্র বা স্থানীয় বখাটেদের সহায়তায় চুরি সংগঠিত হয়েছে বলে স্থানীয়দের ধারণা। এ ঘটনায় শহরের মেড্ডা এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কালকে আমাদের বাসায় গেছে আর কি আমার মেয়ে, যাওয়ার পরে আজকে 4টার দিকে আসছে বাসায়, আইসা দেখে গ্রিল কাটতে, তারপরে স্বর্ণ আছিল 8 ভরির মতো, আর 65,000 টাকার মতো আছিল। টাকাও নিয়ে গেছে আর স্বর্ণগুলো নিয়ে গেছে। না, ডয়েরা আছিল কিছু, আর মাটির ব্যাংকে আছিল বাকি টাকাগুলো। 35,000 টাকার মতো আছিল ব্যাংকে। না, এরকম কিছু আমরা আসছে না। এদিক দিয়ে আসছে কিছু বকাটি ছেলে মেয়ে নেশা করে ইয়া করে, এমনি আমরা দেখছি না। আমরা চাই আমরা মালগুলা যাতে উদ্ধার করে দেয় প্রশাসন। আমরা একটা দাওয়াত ছিল আর কি মাড্ডা বা শ্বশুর বাড়িতে, তো আমরা ওইখানে চলে যাই। গত রাত্রে আমরা ছিলাম না বাসার মধ্যে কেউ, ওই সুযোগে জানালার গ্রিল কেটে রাত্রেবেলা চোর ডইখা আমাদের এই আলমারি থেকে নগদ স্বর্ণ ছিল 8 ভরির মতন, আর ক্যাশ টাকা ছিল 65,000 টাকার মতন। এগুলি নিয়ে গেছে এবং কিছু কাপড়, শাড়ি, দামি শাড়ি, লেহেঙ্গা এবং কিছু আসবাবপত্র সহকারে নিয়ে গেছে। আইসা আমরা পরের দিনের বেলা আইসা যে খুলে দিই কি গ্রিল কেটে এরকম এই দরজা, এই আলমারি
ভাঙচুর এবং খোলামেলা দেখা আমরা সন্দেহ হয়েছে আমরা দেখি যে রাত্রেবেলা গ্রিল কেটে চোর ঢুকে এরকম ঘটনা ঘটছে। আমরা বাসায় আসে আমরা জানতে পারছি, আসছি আমরা এই 4টা বাজে, বিকাল 4টা, আজকে বিকাল 4টা। গতকালকে রাতে যেগুলো সব ঘটনা ঘটছে, জি 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 জি, রাত্রেবেলা ঘটনা কে বা কারা মানে করতে পারে এরকম কোনো ধারণা বা কোনো আইডিয়া আছে কিনা এই ব্যাপারে? এরকম ধারণা বলতে গেলে এরকম কোনো কিছু তো আমরা এখনো মানে নিশ্চিত বলা যাচ্ছে না। বলতে পারতেছি না কে বা কারা ঘটনাটা ঘটছে। এদিক দিয়ে আছে কিছু মাদকাসক্ত, কিছু ছেলেপেলা, বকেয়াটি ছেলেপেলা আনাগোনা আছে। কে বা কারা করছে আমরা তো বাসায় ছিলাম না, আমরা সিকিউরিটি বলতে পারতেছি না কে বা কারা এই ঘটনাটা ঘটাইছে। থানায় কোনো অভিযোগ করছেন? না, থানায় অভিযোগ আমরা কাগজপত্র সবকিছু বাইর করছি, আমরা অভিযোগ দায়ের করবো। আইন শৃঙ্খলা, শহরের নিরাপত্তা ও ক্রাইম ফলো আপ ডেস্ক, 21 জুলাই 2026। প্রবাসীদের ফাঁকা বাড়িঘর রক্ষা করে চোরচক্রের এমন তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শহরবাসী। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর মডেল থানা এবং এর পার্শ্ববর্তী পূর্ব মেড্ডা, ভুইয়া মার্কেট এলাকা, পশ্চিম মেড্ডা, কালাইশ্রীপাড়া, পীরবাড়ি ও কাউতলি অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, অপরাধীদের গ্রেপ্তারের আপডেট ও সদর থানা পুলিশের পরবর্তী পদক্ষেপের নিয়মিত সঠিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news